নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর ডাকঘরে আধার আপগ্রেডেশনের জন্য মানুষের ভিড়। সিউড়িতে প্রাক্তন বিধায়কের অস্থায়ী বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার। সিউড়িতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর ডিম। দুবরাজপুরে ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত দোকান ও মন্দির। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর ডাকঘরে আধার কার্ড আপগ্রেডেশনের জন্য ভোর থেকেই কয়েক হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বেলা যত গড়াতে থাকে ভিড় ততই বাড়তে থাকে। ভিড় এমন পর্যায়ে পৌঁছায় যে দুবরাজপুর থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সামাল দিতে হয়। দুবরাজপুর শহর ছাড়াও দূর দূরান্ত থেকে এসেছেন মানুষজন। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা ও অত্যধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন, যদিও প্রত্যেককেই সাহায্য করেছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ডাকঘরের পক্ষ থেকে একটি কাউন্টার ছাড়া পরবর্তী সময়ে সাধারণ মানুষের কথা ভেবে 3টি কাউন্টার খোলা হয়। এ বিষয়ে ডাকঘরের পোস্টমাস্টার ইনচার্জ লক্ষ্মীরাম হেমরাম জানান, আজকে দুবরাজপুর পোস্ট অফিসে আধার আপডেশনের জন্য কুপন দেওয়ার তারিখ নির্ধারিত হয়েছিল। সেই মোতাবেক আগে থেকে বলা ছিল যে অমুক তারিখে আধারের জন্য কুপন দেওয়া হবে। কুপনের মাধ্যমে যেমন 20টা করে 15টা করে একটা জন আধার আপডেশন করতে পারবেন। সেই মোতাবেকে আজকে কুপনটা বিলি করা হচ্ছে। কুপন দ্বারা আজকে দেওয়া হবে, আবার কন্টিনিউ এগুলো হওয়ার পর আবার দেওয়া হবে। যারা পাবে না তারা আবার কুপন পাবেন। হ্যাঁ, তো এত লোক আসার তো উচিত ছিল না। ভাবতে পারি না যে এত লোক। আগের বারে আমরা কুপন বিলি করেছি 150 থেকে 200 লোক হয়েছিল। হ্যাঁ, আজকে হঠাৎ করে লোক এত বেড়ে গেছে। এখন লোক বেশি হওয়ার জন্য আরও কাউন্টার বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, 3টে কাউন্টার হয়েছে এবং যথাসম্ভব কুপন মোটামুটি দেওয়া হয়ে যাবে। ভোর 4টা যারা এসছে তারা কুপন অলরেডি পেয়ে গেছে। আগে লাইন দেওয়া ছিল ওদের, অলরেডি পেয়ে গেছে। কাজটা বুঝলেন ওই 9টা থেকে শুরু হয়েছে। চলবে। আরও আমাদের যিনি আধার আপডেশন করেন জলের জন্য আটকে আছে, আসছে। আর কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। আমার নাম লক্ষ্মীরাম হেমব্রম, আমি পোস্টমাস্টার ইনচার্জ। অপরদিকে জোবলাই থেকে আসা রুম্পা ধীবর বলেন, পোস্ট অফিস কি করতে টোকেন নিতে, আধার কার্ড আপডেট হয়নি। সকাল 6:30। জোবলাই লাইন দাঁড়াইছিল, নিয়ে মাথাটা ঘুরিয়ে নিয়ে পালিয়ে এসছে। এখন লাইন পাননি। আচ্ছা, টোকেন দিয়ে কবে আপডেট হবে? টোকেনের ডেট দেওয়া থাকবে না। কি নাম আপনার? রুম্পা ধীবর। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সিউড়িতে প্রাক্তন তৃণমূল বিধায়কের অস্থায়ী বাড়ি থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী। উদ্ধার প্রচুর ত্রিপল, কম্বল ও বেশ কয়েকটি শাড়ি। জানা গিয়েছে বাড়িটি বীরভূম জেলা পরিষদের সদস্যা আখি অধিকারীর। সিউড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী এখানেই থাকতেন। স্থানীয়রা ওই বাড়িতে অভিযান চালিয়ে এগুলি উদ্ধার করে। উদ্ধারের সময় প্রচুর ত্রাণ সামগ্রী লুট হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। পুলিশ গিয়ে বাড়িটিতে তালাবন্ধ করে। কি পাওয়া গেল? এটা এমএলএ, এক্স এমএলএ বিকাশ রায় চৌধুরী বাড়ি। এর বাড়িতে সরকারি সম্পত্তি, অর্থাৎ হচ্ছে কিন্তু জনগণের সম্পত্তি। একটা ওর নিজস্ব গোডাউনের মধ্যে 50,000-এর বেশি কম্বল, শাড়ি এবং তিলপল রাখা ছিল। এটা মানে আপনাদের গরিব মানুষদের জন্য দেওয়ার জন্য রাখা সেই জিনিস ওরা লুট করে ভরে রেখেছে। কেন তৃণমূলকে চোর 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 শুনতে হচ্ছে তারই প্রমাণ আজকে চোখের সামনে পাওয়া গেল। এখানে ক্যামেরা করলে বোঝা যাবে যে বাড়িতে কি পরিমাণ
সম্পত্তি ভরা আছে। এখানে ভরা আছে তিরপল, কম্বল, শাড়ি। এইগুলো এইগুলো সরকারি সম্পত্তি, যেগুলো গরিবদেরকে ত্রাণ হিসেবে দেওয়ার জন্য, সেই ত্রাণের জিনিস চুরি করে লুট করে ভরে রেখেছে। এগুলো শুনেছি আমরা, এরা নাকি রাতের অন্ধকারে বাড়িতে ঢুকিয়েছে এবং রাতের অন্ধকারে এগুলো বিক্রি করা হতো। এটা এমএলএ বিকাশ রায়চৌধুরীর বাড়ি। কোথায় এই বাড়ি? তার বাড়ি বোলপুর। এটা সাজানো পল্লীর ওনারও একটা বাড়ি আছে, সেই বাড়িতে এই সম্পত্তি পাওয়া গেছে, মানে চুরির মাল পাওয়া গেছে। পুলিশ এসছেন, পুলিশ দেখেছেন এবং আপনারাও দেখে নেন, ভিডিও করে নেন বাড়িতে কি পরিমাণ মাল রয়েছে। এখানে সমস্ত ভর্তি হয়ে আছে, 50,000 বেশি দুটো বাড়িতে ভর্তি করে রেখে দিন। তাহলে কি গরিব মানুষের জিনিসপত্র গরিব মানুষদের জিনিসপত্র মেরেই রাখা হয়েছে। গরিব মানুষরা পাচ্ছে না, তাদের আজকে চাল ফুটো জল পড়ছে, তাদের বাড়িতে শীতকালে কম্বল পাচ্ছে না ঢাকা নেওয়া, সেই সব কম্বল তিরপল ভর্তি করে রেখে দিয়েছে, রাতের বেলায় বিক্রি করা হয়। এখন আমরা চাইছি এই মালটা আপাতত যেন পুলিশ এসেছেন, প্রশাসন এসে এই মালটা সিজ করে রাখা নেওয়া হয়। আপনার নাম? আমার নাম সুজয় দাস, আমি সিউড়ি টাউন। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। ধৃত তৃণমূল নেতা পবিত্র দাসকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাকে আদালত থেকে বের করার সময় বিজেপি কর্মী সমর্থকদের চোর চোর স্লোগান শোনা যায় এবং ডিম ছুটতেও দেখা যায়। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুরের চণ্ডীপুর গ্রামে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় গুমটির দোকান ও মন্দিরের সীমানা প্রাচীর। আজ ভোরে ঘটনাটি ঘটে দুবরাজপুর খয়রাশোল রাস্তায় চণ্ডীপুর গ্রামে। বালি বোঝাই ডাম্পারটি খয়রাশোল দিক থেকে দুবরাজপুর দিকে আসছিল। যদিও ভোরের দিকে ঘটনা ঘটায় তেমন কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।